প্রচার করা হচ্ছে, খুব জোরদার প্রচার হচ্ছে যে ওই ইবলিস বাহিনী, অর্থাৎ ইবলিস বাহিনী বলতে তাদের কাছে ওই মেশিন আছে, সেই মেশিন বাহিনী আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে একটা বিশাল প্রচার চালাচ্ছে। আর আমি লক্ষ্য করে দেখলাম তাই তো, যে কি প্রচার, আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে না। বুঝতে পারছেন না? এরকম একটা প্রচার হচ্ছে না, হয়নি? যে আসিম বিল্লাহ সিদ্দিকী ফুরফুরা শরীফের যত পীর সাহেব আছে, যত পীরজাদা আছে, আসিম বিল্লাহ সিদ্দিকী মানে না। কিন্তু আসলে কিন্তু তা নয়। সেটা হচ্ছে কি, আবার আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে ভেঙিয়ে দিই। আপনাদের মধ্যে যদি কেউ ভুল বুঝে থাকে, আমি বলেছি বর্তমান কঠিন সময়, কঠিন টাইম, আপনারাও দাদা পীরের মুরিদ, আপনারাও দাদা হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরের সিলসিলার জন্য আপনারা রক্ত দিতে রাজি আছেন আমি জানি। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী দাদা পীরের সিলসিলার যারা ক্ষতি করছে, দাদা পীরের সিলসিলাটাকে যারা শেষ করে দিচ্ছে, যে যাতে আপনারা তাদের থেকে সাবধান হতে পারেন, তার জন্য আমি প্রকাশ্য আমি বলেছিলাম যে দাদা হুজুরের সিলসিলার মধ্যে বর্তমান ফুরফুরার পীরজাদা পীর সাহেব বলেন না কেন, বসিরার বলেন না কেন, আরো যত দরবার আছে বলেন না কেন, আরো যত মৌলবী আছে বলেন না কেন, যে আপনার দুটো ভাগ এখন হয়েছে, দুটো ভাগ। যে একটা হলো কি, হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে। ফুরফুরা শরীফের আমার চাচাজান হুজুর, ভাইজানেরা, আল্লাহ কারে অনেক আলেম ওলামারাও যে হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে আছে। আবার আর একটা ভাগ, খুব বেশি নাই, আবার খুব বেশি নাই, একটা করে নামও বলে দিতে পারি যে খুব বেশি নাই, আর একটা ভাগ এরা হচ্ছে বেদাতি ফুরফুরা হয়েছে। কি হয়েছে এরা, বলেন না, এরা কি হয়েছে? বেদাতি ফুরফুরা হয়েছে। যে হ্যাঁ, এদের কথাবার্তা, এদের চালচলন, এদের উঠাবসা, এদের বক্তব্য শুনবেন সব বেদাতিদের মতন। যে হ্যাঁ, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। যে তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথা বলেছি, আর এই কথা বলার কারণে এদের গা জ্বালা করছে, এমন গা জ্বালা, আসিম বিল্লাহকে মানুষের কাছ থেকে উড়িয়ে দিতে হবে। কিভাবে উড়াতে হবে? এরা একটা খুব ভালো একটা ফোন দিয়ে দিয়েছে। কি ফোন দি? এরা বলছে আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে না। আপনারা বলেন যে আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে কি মানে না, একটু বলেন তো দেখি। কি মনে হয়? আমি মানি না। যে এরা শুধু বলছে যে আপনার ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, তিনার কথা শুনতে হবে, তিনার কথা মানতে হবে, ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীরের কথা শুনতে হবে, সেখানে যেতে হবে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি অবশ্যই অবশ্যই ঠিক কথা, ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর। এবারে লাইন এসো। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি অবশ্যই ঠিক কথা, ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর, তিনার কথা মানতে হবে, তিনার কথা নিতে হবে। যে কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি ফুরফুরার একজন বয়োজ্যেষ্ঠ পীরের নাম বলি, নিশ্চয়ই আপনারা তিনাকে দেখেছেন, তিনার সাথে সোহবতে উঠা বসা করেছেন, তিনার কথা শুনেছেন, যিনি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন, যে যিনার চেহারার দিকে দেখলে আল্লাহ সাগিরা গুনাহকে মাফ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নাম মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী, অর্থাৎ আমার বড় দাদুজান বড় হুজুর পীর কেবলার যে সন্তান। কি আপনারা দেখেন না তেনাকে? আচ্ছা আপনারা বলেন, ইনি কি ফুরফুরা শরীফের একজন ফজকে ছিল বলে মনে হয়? কি মনে হয়? ইনি কি ফুরফুরার ফজকে ছিল বলে মনে হয়? দুধ খেকো বাচ্চা ছিল বলে মনে হয়? যে যে আমার আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা যান, যে তিনার হাতে হাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারাও রেখেছিলেন, তিনিও কিন্তু তিনাদের ওপরে হাত রেখেছিলেন। কি রাখে না? কি রাখে না আপনারা? যে যে একই সাথে জলসা মাহফিল আল্লাহ করে সারা জীবন তিনি করে গেলেন, ঠিক না বল? যে আজকে তিনাকেও কি আপনারা বলবেন যে তিনিও একজন ফুরফুরার যে
আপনার দুধ খেকো বাচ্চা ফচকে যে নাউজুবিল্লাহ, সকলে বলুন নাউজুবিল্লাহ। এই কানাদের অর্থাৎ কানা দারজাল, এই কানা দারজালদের চোখে কিন্তু এটা পড়েনি যে, আর শুধু বলছে মুরব্বি নেই, মুরব্বি নেই। কি আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর মনে হয় তিনি মুরব্বি ছিল না, মনে হয় আপনাদের কি মনে হয় মুরব্বি ছিলেন না? যে তবে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, বর্তমান ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর আপনাদের বলে যায়, সকলের থেকে বড় বয়োজ্যেষ্ঠ পীর বর্তমান আল্লামা পীর মোহাম্মদ কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর। কি আপনারা দেখেছেন তিনাকে? দেখেন না আপনারা? বর্তমান ফুরফুরার যে সব থেকে বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর। আপনাদের জানায়, আপনাদের বলে যায়, আমি তিনার কাছে একবার নয় বহুবার আমি গেছি, যে যথেষ্ট চাচাজান আমার জন্য দোয়া করে, যে যথেষ্ট চাচাজান আমার জন্য দোয়া করে। আমি চাচাজানের কাছে যাই, সহবতে বসি, তিনার কাছে আমি দোয়া নিই। আপনাদের জানাই, তিনার দুটো সন্তান, যে কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের দুটো সন্তান, একজনের নাম পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই। কি নাম? পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই। আর এই জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই আবার কে? আপনাদের বলে যায়, বর্তমান ফুরফুরায় যত পীরজাদা আছে, ইনি আবার সকলের থেকে এখন বয়সে বড়। কে? ইনি আবার, ওনার আব্বা যেমন এখন বড়, আর পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই ইনি আবার আমাদের যত ভাই আছে বয়সে সকলের বড়। এনার একটা ছোট ভাই, নাম হলো পীরজাদা মাওলানা মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী ভাই। আপনারা তিনাকে চেনেন, আল্লাহ করে তিনিও জলসা মাহফিল আল্লাহ করে বিভিন্ন জায়গায় করেন। একই সাথে আমরা আল্লাহ করে খুব মহব্বত ভালোবাসা। তবে আপনাদের কাছে যে কথা বলছিলাম, কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের নাম বলে এই ইবলিশ, যে ইবলিশ এরা বলছে কি জানেন? এরা বলছে কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের নাম ধরে বলছে যে ওনার কাছে যাও, যে উনি কি বলছে শোনো, ওনার কাছে যান, উনি বয়োজ্যেষ্ঠ পীর। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, ইনার নামটা নিয়ে আমাকে উড়াতে চাইছে, মানুষের কাছ থেকে বোঝাতে চাইছে আমি কুতুবউদ্দিন হুজুরকে মনে হয় মানি না। বুঝতে পারছেন না? এরা কুতুবউদ্দিন চাচাজানের নাম নিয়ে সমাজ থেকে আমাকে উড়াতে চাইছে, ছোট করতে চাইছে। তবে আপনাদের জানাই, আজকে কারের কথা বলছে, আজকে জলসায় এখানে আসার আগে আপনাদের বলি, চাচাজান হুজুরের সাথে আমার যেমন কথা হয়েছে, তিনার বড় সন্তান পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইয়ের সাথে আমার কথা হলো। এই সমস্ত ব্যাপারে কথা হলো। আমি বললাম, ভাইজান আপনার আব্বাজানের নাম তো দেখছি বারবার তারা লিখছে, লিয়ে খালি তারা আপনার সেফ হতে চাইছে, তারা সমাজে ভালো হতে চাইছে। তখন আমাকে ভাইজান উত্তর দিয়ে বলল কি জানেন? আমার দরবারে যে আমার দলিজ ভাইজান বসে আছে, তখন আমাকে উত্তর দিয়ে ভাইজান বলছে কি জানেন? আমাকে তখন বলছে, এরাই হচ্ছে আমার আব্বাজানের সাথে এরাই বিয়াদবি করেছিল, এরাই আমার আব্বার সাথে এরাই বিয়াদবি করেছিল। আজ যারা আমার আব্বার নাম নিয়ে স্টেজে বলছে এরাই আমার বাপের সাথে বিয়াদবি করেছিল বলে আমাকে যুক্তি দিচ্ছে একটা ভাই। কি যুক্তি দিল জানেন? আমি এসব কথা বলতাম না, আমাকে বলতে হচ্ছে। তার কারণ কি জানেন? ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে যদি থাকে, কোন পীর সাহেব কোন পীরজাদা আমার পাশে আছে, আমি আসিম বিল্লাহ কোনো পরোয়া করি না। আবারও বলছি যে আমি কোনো পরোয়া করি না, কিন্তু আমাকে নাম বলতে হচ্ছে। কেন? এরা মুরব্বীদের কথা বলে আমাকে আবার উড়ানোর একটা প্ল্যান করছে, তাই বলতে বাধ্য হলাম। আমাকে ভাইজান উত্তর দিয়ে বলছে কি জানেন? এরাই আমার বাপের সাথে সব থেকে বেশি বিয়াদবি করেছে, আমার বাপের নাম আজকে লিখছে, এরা সব থেকে বড় বিয়াদবি করেছে, আমার বাপকে গাল দিয়েছে। যে আপনার একটা উদাহরণ আমাকে ভাই দিল। কি উদাহরণ? বলছে আমার আব্বা একটা ইস্তেহার লিখেছিল। কি আপনারা দেখেছেন ইস্তেহার? দেখেন না আপনারা?
যে আমার মিডিয়া ভাইরা অনেকে দেখেছেন, আপনারাও দেখেছেন, চাচা যান হুজুর একটা হ্যান্ডবিল, একটা ইস্তাহার চাচা নিজে লিখেছে নিজে, আর এরা পুরো সেটাকে উড়িয়ে দিয়ে বলছে না উনি লেখেনে, পুরো উড়িয়ে দিয়েছিল। যে যখন আমার চাচা নিজে যখন মুখ থেকে স্বীকার করলেন বাবা ভারতবর্ষের পরিস্থিতি ভালো নয়, পশ্চিম বাংলার পরিস্থিতি ভালো নয়, চাচা যান যখন বললেন এই ইস্তেহার আমি নিজে ছেড়েছি, আমার আম্মারউদ্দিন সিদ্দিকী ভাই তিনি যখন ফেসবুক লাইভ এসে বললেন না এটা আমার আব্বা যান নিজে ছেড়েছে, এই ইস্তেহারটা ছেড়েছে, যে আপনার তখনই আপনার প্রথম তারা উড়িয়ে দিচ্ছিল যে তিনার লেখা নাই। আর যখনই ভাই যখন প্রকাশ্য মাইকে প্রকাশ্য সমাজে ফেসবুকে বলে দিল সোশ্যাল মিডিয়ায়, তখনই এই ইবলিসরা তখন বয়োজ্যেষ্ঠ আর মানেনি, তখন কুতুবউদ্দিন চাচাকে যা ইচ্ছা তাই বলে গালাগালি ফেসবুক ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় মাইকে পর্যন্ত ছোট বড় কথা বলেছে। তবে আমি আসিম বিল্লাহ অন ক্যামেরায় আজকে বলেই যাচ্ছি, সেটা হচ্ছে কি আমি যথেষ্ট তথ্য নিয়ে বলছি অন ক্যামেরায়, সেটা হচ্ছে কি আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি ভুল পথে থাকি, ভুল রাস্তায় থাকি, আমার আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচা যান হুজুর তিনাকে আমি মানি, মহাব্বত করি, ভালোবাসি, যথেষ্ট সম্পর্ক প্রায় টাইমে প্রায় সময় চাচা যানের সহবতে যায়। চাচা যান যদি তিনার নিজের জবান থেকে যদি বলে আসিম বিল্লাহ সিদ্দিকী তোমার এই কথাবার্তাটা কোনো ভুল হচ্ছে, তাহলে আমি চাচার কাছে আমি মাপ চেয়ে নেবো যে হা। তবে চাচা যান আমাকে কিছু কথা বলেছে, সেই কথা আমি এখন মাইকে বলছি না, আর অন ক্যামেরায় আমি তাদের চ্যালেঞ্জ করছি, যে তাদের আমি চ্যালেঞ্জ করছি অন ক্যামেরায়, পরের কোন জায়গায় তারা উত্তর দিক, যদি মায়ের দুধ যদি খেয়ে থাকে, যে যে এত বড় কথা বললাম মায়ের দুধ তো খাই না, আমার মনে হয় কোটোর দুধ খেয়েছে। কিসের দুধ বলেন না, কিসের? বাজারে বেরিয়েছে দেখেন না, এরা মায়ের দুধ খাইনে কোটোর দুধ খেয়ে মানুষ হয়েছে। অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি যে আমার চাচা যান যদি বলে আসিফ বিল্লাহ সিদ্দিকী, আমার নিজের জবান থেকে, অন্য কে বললো দেখা দরকার নেই, চাচা নিজের জবান থেকে যদি বলে আসিফ বিল্লাহ সিদ্দিকী তুমি এগুলো ভুল বলছো, ঠিক বলছো না, যে আমি চাচা জানের পায়ে ধরে আমি মাপ চেয়ে নেবো যে হ্যাঁ। তবে আপনাদের বলে যাই অন ক্যামেরায়, যারা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচা জানকে সামনে এনে মুরব্বী বয়োজ্যেষ্ঠ করে সামনে না আসিম বিল্লাহকে ওড়াতে চাই, যে আপনাদের কথা অনুযায়ী তাহলে আমার কুতুবউদ্দিন সিদ্দিকী চাচা যান হুজুর তিনি নিজের জবানে বলে আসিম বিল্লাহ সিদ্দিকী তুমি যেটা করছো ঠিক করছো, মিলেমিশে একসাথে জলসা মাহফিল করছো ভালো, যে তাহলে আপনারা বলেন যে চাচা জানের এই কথাটা বলাতে তারা চাচা জানের পক্ষে থাকবে না বিরুদ্ধে থাকবে বলে মনে হয়? যে কি মনে হয়? চাচা যান যদি এই কথাটা বলে আসিম বিল্লাহ সিদ্দিকী তুমি যা করছো ঠিক করছো, তুমি ঠিক জায়গায় আছো, মিলেমিশে একসাথে থাকো, চাচা যান যদি এই কথাটা যদি বলে এই ইবলিস মার্কারা তখন করবে কি জানেন? সঙ্গে সঙ্গে আর মুরব্বী মানবেন সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজানের বিরুদ্ধে ফতোয়া জারি করে দেবে যে হ্যাঁ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি, আমাকে ভুল বুঝবেন না, আমি যথেষ্ট মুরব্বী মানি, মেনে চলি, সম্মান করি চাচাজানদের। তবে আবার বলছি দুটো গ্রুপ, একটা গ্রুপ ইবলিসের গ্রুপ, তারা নিয়েছে মেশিন কিনেছে আপনার ওয়াশিং মেশিন, এদের আমি মানি না, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আপনাদের বলে যাই আপনারা আমার জন্য দোয়া চাইবেন, আমি যেন হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে থেকে যেন আমি আরো এগিয়ে যেতে পারি। যে আপনারা সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আমার চাচা যান, আর একজনের নাম বলবো আপনাদের, যেনার নাম হচ্ছে আল্লামা পীর মরহুম কারিমুল্লাহ সিদ্দিকী চাচা যান। কি দেখেছেন আপনারা? দেখেন আপনারা, আল্লাহর ওলি মানুষ ছিলেন আল্লামা পীর মরহুম কারিমুল্লাহ সিদ্দিকী চাচা যান হুজুর, কত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি আমার আব্বাজান হুজুরের জানাজার নামাজ পড়িয়েছিলেন। কারিমুল্লাহ চাচা যান এই জানাজার নামাজ পড়ানোর আগে চাচা যান মাইকটাকে ধরে আমার আব্বাজানের ব্যাপারে দুটো চারটে কথা বলতে বলতে বলছেন কি জানে, অনেক মানুষজন হয়েছে, কারিমুল্লাহ চাচা যান জানাজার নামাজ পড়ানোর আগে মাইকে ঘোষণা দিচ্ছে, কি বলছে, চোখের পানি ফেলে ফেলে বলছে যে মুরিদানদের
মানুষজন যারা আছে তাদের বলছে, আমার আব্বাজান ছোট হুজুর বলতেন, কারিমুল্লাহ হুজুর বলছে, আমার আব্বাজান ছোট হুজুর বলতেন, বাবা তোমরা আমার জান্নাতি ছেলে দেখতে চাও? ছোট হুজুর মুরিদানদের বলতেন কি, বাবা আমার জান্নাতি ছেলে তোমরা দেখতে চাও? ছোট হুজুর যখন এই কথা বলতেন, মুরিদানেরা বলতেন হুজুর দেখতে চাই। যে তখন ছোট হুজুর দেখাতো কার দিকে দেখেন জানেন? যে ছোট হুজুর পীর কেবলা ওই সময় আমার আব্বাজানের দিকে দেখিয়ে বলতেন, আল্লাহ আমার উসমানকে জান্নাতি ছেলে করেছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যে আচ্ছা সেই কারিমুল্লাহ মরহুম কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর আমাকে মাঝে মধ্যে, তিনি এত ভালো সম্পর্ক ছিল যে আপনারা জানেন যে আপনার অনেক পীরজাদার বিরুদ্ধে তিনি প্রকাশ্য মুখ খুলেছে। কি শোনেন না আপনারা? অনেক অনেক ভাইয়ের বিরুদ্ধে। যে কেন? তিনি খুব কঠোর মানুষ ছিল। যে তিনি আমাকে মাঝে মধ্যে ডেকে ডেকে বলতেন, কোচি ফোন করতে, আবার আমাকে না পেলে আবার মাঝে মধ্যে ফোন করতেন চাচাজান, যে কোচি একবার দলি যে এসো তো দেখি কোচি। হ্যাঁ, আমি আবার গিয়ে সম্মানের সাথে চাচাজানের সামনে সম্মানের সাথে দাঁড়াতাম এইভাবে। চাচাজান বলতো বসো এখানে, বসো। একটু দূরে বসতাম, আদব দিয়ে আদবের সাথে একটু দূরে বসতাম, বলতে একটু কাছে গিয়ে এসে বসো। আবার কাছে একটু এগিয়ে গেলাম, আরে আরো একটু এগিয়ে শোনা। বুঝতে পারছেন না কি মহব্বত? আল্লাহ একবার এত সুন্দর যে আল্লাহর ওলি মানুষ ছিলেন। আপনারা বলেন তিনি প্রকাশ্য এই পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জায়গায় জলসা মাহফিল করতে গিয়ে অনেকের বিরুদ্ধে, যারা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ করেছে, মানুষ যাতে তাদের ধোঁকার মধ্যে না পড়ে, তিনি প্রকাশ্য মাইকে বলেছে। আপনারা নিজেও জানেন, রেকর্ডিং খুঁজলে আপনারা পাবেন। কিন্তু এক বড় একটা রেকর্ডিং দেখাতে পারবেন যে আল্লামা পীর মরহুম কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরতদের বিরুদ্ধে, অর্থাৎ যে আপনার আমার কাইয়ুম চাচা বা আপনার রজব আলী ভাই, এনাদের বিরুদ্ধে একটাও কথা বলে গেছে? আপনারা দেখাতে পারবেন? যে আপনারা দেখাতে পারবেন না যে তিনি কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে তিনি কিন্তু বলেননি। কিন্তু অথচ তিনি যে অন্য জন যারা ইসলাম শরিয়াত বিরোধী কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রকাশ্য বলে গেছে। তবে আপনাদের জানাই যে তিনি কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু নয়, যারা শিক্ষার কাজ করত, যারা মাদ্রাসা মসজিদের কাজ করতেন, আমার চাচাজান হুজুর তিনি তাদের জন্য দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আরো জোরে হবে না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নওজওয়ান যুবকেরা, তাই আমি আসি বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে একটা হাদিস শরীফ বলেছি। আমার নবী বললেন, বাদেরু বিল আমাল কাবলান তামল। এ যুবকেরা, আল্লাহ নবী জানালেন, তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে নাও। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের কাছে আলোচনা করতে করতে এতটা দূরে আমি চলে এলাম, এতটা দূরে চলে এলাম। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বাদশাহ ছিল। ওই বাদশার শখ হয়েছিল, আমি একটু শিকারে যাব, আমি শিকার করতে যাব। এ যুবকেরা, গ্রামে পাড়ায় দেখবেন আপনারা আজও কিছু মানুষ আছে যারা শিকার করতে পছন্দ করে। এ যুবকেরা, একজন বাদশাহ ছিল, ওই বাদশার শখ হয়েছিল আমি শিকারে যাব, শিকার করতে যাব। বাদশাহ করেছিল কি জানেন? হাতে একটা বন্দুক নিয়েছিল। বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বসেছিল, বাদশার সাথে লোকজন ছিল। এ নবী প্রেমিকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বাদশাহ শিকার করতে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যেতে 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 বাদশাহ হঠাৎ দেখতে পায়, বাদশাহ হঠাৎ দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মুসাফির দাঁড়িয়ে আছে। ওই মুসাফিরটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাদশাকে
বাদশাকে বলেছিল, এ বাদশাহ আপনি একবার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই সময় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে ওই সময় বাদশাহ বলেছিল, এ মুসাফির তুমি এখন রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সাইড হয়ে যাও। ওই মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আবার বাদশাকে বলেছিল, এ বাদশাহ একবার দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওই সময় বাদশাহ আবার ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির আমি এখন শিকার করতে বার হয়েছি, আমি এখন শিকারে যাচ্ছি, আমি তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সাইড হয়ে যাও। মুসাফির রাস্তা থেকে সরে না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। বাদশাহ মুসাফিরের কথা শোনে না। এ নবী প্রেমিকেরা, যখন বাদশাহ দেখে মুসাফির রাস্তা থেকে সরে না, ওই সময় বাদশাহ ঘোড়ার পিঠের উপরে চেপে বলেছিল, এ মুসাফির কি হয়েছে বলো। ওই সময় মুসাফির বলেছিল, বাদশাহ আমি যে কথাটা আপনাকে বলতে চাই ওইভাবে বলবো না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের উপর থেকে একবার মাথাটা নিচু করে দেয়, আমি আপনার কানে 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 কথাটা বলতে চাই। এ নওজওয়ানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় বাদশাহ ঘোড়ার পিঠের উপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিল। ওই সময় মুসাফির সাজে বাদশার কানে কানে গিয়ে বলেছিল যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম। কি বললো? বাদশা বলছে সরে যাও, কথা বলার টাইম নেই। আসলে কিন্তু মুসাফির তো নাই, মুসাফির সাজে হযরতে কে আজরাইল আলাইহিস সালাম রাস্তার মাঝখানে শিকারে বার হয়েছে, বলছে আমি তোমার সাথে পরে কথা বলবো, সরে যাও। তখন বাদশা দেখছে মুসাফির সরছে না, তখন বলছে কি হয়েছে বলো, আমি তোমার কথা শুনতে রাজি আছি। যখনই বলছে রাজি আছি, তখন মুসাফির বলছে ওইভাবে কথাটা বলা যাবে না, আপনার মাথাটাকে ঘোড়ার পিঠের ওপর থেকে একটু নিচু করেন, আপনার কানে কানে বলতে চাই। বাদশা যখন ঘোড়ার পিঠের ওপর থেকে মাথাটা নিচু করে দিয়েছিলেন, মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালাম বাদশার কানে কানে গিয়ে বলছে যে আমি হলাম সেই হযরতে আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ আপনার জানটা কবজ করার জন্য। বাদশা শুনে সময় বলেছিল তাহলে আপনি আমাকে একটু সময় দেন, একটু টাইম দেন। বাদশা সময় চাইছে। দেখেন আমার নবী বলছেন হাদিস শরীফের মধ্যে, বাদেরু বিল আমাল কাবলা আন তামুত, মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজ করে দাও। যে আর বাদশা সময় চাইছে, কি বলছে আপনি আমাকে একটু টাইম দেন, সময় দেন। কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছেন সময় দেয়া হবে না। যে বাদশা বলছে আপনি আমাকে একটু টাইম দেন, সময় দেন, কিন্তু মুসাফির সাজে হযরতে আজরাইল ফেরেশতা বলছেন আল্লাহর হুকুম হয়ে গেছে, এই টাইমে এই সময় আপনার জানটা কবজ করা হবে। যে আপনার বাদশার সাথে মুসাফির সাজে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে কথা হতে হতে দেখতে পাওয়া যায় ওই বাদশা হঠাৎ করে ঘোড়ার পিঠের উপর থেকে আল্লাহর জমিনে অর্থাৎ মাটিতে পড়ে মারা গেলেন। যে অনেক মওতের খবর